রিং হতো মহাবিপদ। তাহলে একটু দেখেন আজকে কি কি দেখছি, প্রথম থেকে একটু দেখে আসি ফার্স্টে। আজকে ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে এই কতগুলো নিউমেরিক ফাংশন দেখছি। এটা বিল্ট ইন ফাংশন, আমার কিছু করার নাই। এবিএস মাইনাস কে প্লাস সংখ্যা দেয়, সেল হচ্ছে 4.3, এটা পরের সংখ্যায় নিয়ে যাবে, 5 করে দিবে। ফ্লোর হচ্ছে নিচের সংখ্যায় নিয়ে আসবে, 4.7 কে 4 করে দিবে। রাউন্ড হচ্ছে যদি 0.5 বা তার বেশি থাকে পরের সংখ্যায় নিয়ে যাবে, এবং 0.5 বা তার কম থাকে তাহলে আগের সংখ্যা মানে 4 এ নিয়ে আসবে, আর এটা 5 করে দিবে। আচ্ছা, ম্যাক্স হচ্ছে এর ভিতরে যে কটা সংখ্যা পাস করবেন তার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা দিবে। মিনিমাম ফাংশন হচ্ছে এর মধ্যে সর্বনিম্ন সংখ্যাটা দিবে। পাওয়ার, পিওডব্লিউ পাওয়ার, এটা হচ্ছে পার্টিকুলার জিনিসের পাওয়ার রিটার্ন করবে। স্কোয়ার রুট, এটা হচ্ছে 4 4 16 বা 6 6 36, তাহলে 36-এর রুট কত 6, বা 16-এর রুট কত 4, এরকম কিছু রিটার্ন দেবে। র্যান্ডম হচ্ছে আপনি যে এখানে কত দিচ্ছি, সম্ভবত একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 6 সংখ্যার সর্বনিম্ন সংখ্যা, 6 সংখ্যার সর্বোচ্চ সংখ্যা দিচ্ছি। তাহলে ও আমাকে র্যান্ডমলি আমার যে রেঞ্জ আছে এর মধ্যে থেকে র্যান্ডম সংখ্যা দিবে। আমার 4 সংখ্যা হইতে পারে, 3 সংখ্যা হইতে পারে। হ্যাঁ, তো হচ্ছে কি আমি যদি 4 সংখ্যা দিই, তাহলে এই যে এরকম 4 সংখ্যা, তাহলে হচ্ছে র্যান্ডমলি 1000 থেকে 9999 এর মধ্যে 4 সংখ্যার মধ্যে সে আমাকে সংখ্যা দিতে হবে। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট। প্লাস প্লাস যদি পরে বসে ভেরিয়েবলের, তাহলে হচ্ছে এটা পোস্ট ইনক্রিমেন্ট। প্লাস প্লাস যদি ভেরিয়েবলের আগে বসে তাহলে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আপনি যদি ওই পার্টিকুলার লাইনে আর কোনো কাজ না করেন তাহলে পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্টের কোনো এফেক্ট নাই কোডে। আর যদি আপনি হচ্ছে গিয়ে কি বলে আহ হ্যাঁ, এই পার্টিকুলার লাইনে ইকো করেন তাহলে কিন্তু একটা এফেক্ট আছে। যদি এখানে ইকো করেন তাহলে হচ্ছে এই এন এর মান আগে কত 5, 5 প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর মনে মনে ওইটাকে 6 ধরে নেবে। এরপরে যখন আবার আপনি ইকো করতেছেন এন, তখনও 6 রিটার্ন করবে। আর আপনি যদি এই প্লাস প্লাসটা আগে দিতেন তাহলে কি হবে, তাহলে এন এর মান আগেই 6 হয়ে যাবে। তো এখন হচ্ছে কি এটা যদি এড়াইতে চান যে হ্যাঁ প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট ঝামেলা লাগতেছে, তাহলে আপনি ওই পার্টিকুলার লাইনে ওটা করে ফেলান। তাহলে আর ওটা প্রি হোক পোস্ট হোক একই কাজ হবে। আচ্ছা, স্ট্রিং ফাংশন আমি কিছু করছি যে স্ট্রিং ফাংশনের ভিতরে প্রথমে হচ্ছে গিয়ে আমার কি করতেছি, কনকেটেনেশন স্ট্রিং, মানে দুইটা স্ট্রিং একটার সাথে একটা যুক্ত করতেছি। যেমন এক্স একটা স্ট্রিং ভেরিয়েবল, তাই না? আর ওইটা কি বিআর একটা এচটিএমএল ট্যাগ স্ট্রিং এর মধ্যে আছে, দুটো একটার সাথে একটা যুক্ত করে দিয়েছি। আবার এখানে দেখেন ওয়াই আছে, ওয়াই এর সাথে আমি যুক্ত করে দিছি কি স্পেস, তার সাথে যুক্ত করে দিছি জেড। আবার কি আছে ট্রিম, ট্রিমের মধ্যে অনেকগুলা ফাংশন আছে, সরি অনেকগুলা স্পেস আছে। ট্রিম করে দিলে এখন ওই স্পেস গুলা কি হবে, প্রশমিত হয়ে যাবে বা মুছে যাবে। এরপরে কি আছে রিমুভ স্ল্যাশেস, এটা মাঝখানে হুট করে একটা স্ল্যাশ আছে, এই স্ল্যাশটাকে তো রিমুভ করবে না, কিন্তু আপনি যদি এটার মধ্যে যে স্ক্রিপ্ট একটু করেন তাহলে হচ্ছে গিয়ে আহ, লাভ নেই আর কি। এর মনে করেন স্ক্রিপ্ট লিখতাম, আমি দিয়ে দিলাম অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে বললাম হ্যালো ওয়ার্ল্ড, এটা স্ট্রিং ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে দেখেন আমি জাভা স্ক্রিপ্ট লিখে দিচ্ছি পিএইচপির মধ্যে। আমি যদি এটা রান করি, স্ট্রিং ফাংশন এই কই চলে গেছে। অ্যাটলিস্ট এটাকে রান করতে দেয়নি। হ্যাঁ, এবার যদি আমি আগেরটা নিয়ে আসি, আর নিচের সব হয়েছে, সার্ভিস টিয়ারের সে আবার যে ভুল করে ইয়া করে দিচ্ছে। দেখেন এইখানে হ্যালো ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড এর এই স্ল্যাশটা কিন্তু এখানে আসে নাই, তাই না? কোনো হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে স্ল্যাশ আসে নাই। তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে দিলাম হচ্ছে গিয়ে হাই ওয়ার্ল্ড। এখানে একটু রিলোড দিই, এই যে এখানে আসছে স্ল্যাশ, আসছে হাই ওয়ার্ল্ড। আচ্ছা যাই হোক, কিন্তু এখানেও আসছে, কিন্তু ওইটা আর স্ক্রিপ্ট হিসেবে কাজ করে না। যাই হোক, আমার এটা
স্ক্রিপ্ট হিসেবে আর কাজ করতে দিবে না, কারণ হচ্ছে স্ল্যাশটার কোড আর রানই হবে না। বুঝছেন? আর কি করতেছি, এই কিছু ফাংশন দেখছি, str লেন্থ, স্ট্রিং এর লেন্থ মানে কয়টা ক্যারেক্টার আছে সেটা দেয়, কয়টা ওয়ার্ড আছে এই ফাংশনটা সেটা দেয়, এটা স্ট্রিং কে উল্টা করে দেয়, এটা হচ্ছে এই ওয়ার্ডটাকে খুঁজে এক্স এর মধ্যে কোথায় আছে। str রিপ্লেস কি করে, এই যে ওয়ার্ডটাকে এটাকে চেঞ্জ করেছে, হ্যাঁ হ্যালো, ও ওয়ার্ল্ড কে কি করেছে, হ্যালো ডলি আসছে। রিভার্সটা কি হচ্ছে, এটা str এর পজিশন খুঁজেই পায় না। এই যে এবার হচ্ছে যে টাইপিং এর সমস্যা হচ্ছে, খুঁজে পাচ্ছিল না। এই যে এখানে ডাব্লিউ তো আমি ছোট করে দিছি, এই বাম পাশে যে ছয়। ইউসি পাস প্রথম লেটারটা ফার্স্ট করে দেয়, ইউসি ওয়ার্ড প্রথম প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ফার্স্ট করে দেয়, এসটিআর টু আপার পুরাটা আপার কেস করে দেয়, এসটিআর টু লোয়ার পুরাটা লোয়ার কেস করে দেয়। আর হচ্ছে সাব এসটিআর হচ্ছে যে কাটে, তাই না? আমি শেষ 6টা ওয়ার্ড নিয়েছিলাম এভাবে, -6 দিয়ে। তো ভিডিও রেকর্ডিং আজকে সমস্যা হয়েছিল, সরি ফর দ্যাট, কিন্তু আমি আবার রিভাইজ করে দিলাম। কোডিং গুলো আমি গিটহাবে দিয়ে দেবো ক্লাস শেষে। আশা করি এই যে ভিডিও যেটা করলাম আপনার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি হচ্ছে ফাংশনে যাই। ফাংশনের মধ্যে কি করতে পারি, আমি একটা পিএইচপি ব্লক নিই ফার্স্টে। পিএইচপি ব্লক নিয়ে এটার ভিতরে বলে হচ্ছে কি আমি ফাংশন নিয়ে কাজ করব। ফাংশন নিয়ে ফাংশনের ভিতরে একটা নাম দিয়ে দিই, ফাংশনের যে কোনো প্রথমে ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপর ফাংশন একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারে। আমি দিলাম মাই ফাং, বা আপনি অন্য কিছু নাম দিতে পারেন। দিয়ে দেন হচ্ছে প্যারেন্থিসিস দিবেন, দেন হচ্ছে কার্লি ব্রেসেস দিবেন। এই কার্লি ব্রেসের মধ্যে যেই কাজ করবেন ফাংশন কল করলে ও সেই কাজটা করে দিবে। তো আমি আপাতত ফাংশনের মধ্যে কি লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড। দেওয়ার পরে যে ফাংশনটা কল করলাম, এখন যদি আমি একটু আমার মেইন ইয়াতে চলে যাই, ফাংশন ডট পিএইচপি, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। এখন এখানে যদি ইকোর জায়গায় রিটার্ন করে দিই, তাহলে কিন্তু এইটা আর আমাকে কিছু প্রিন্ট করে দেখাচ্ছে না, কিছু প্রিন্ট করে দেখাচ্ছে না। তো আমি বলতেছি ও যে ডাটাটা রিটার্ন করেছে সেটা তুমি প্রিন্ট করে দেখো, তখন এখানে আমার ইকো ইউজ করতে হবে। আর ফাংশন যদি একটা কোড একবার রিটার্ন করে দেয়, ওই কোডটা আর এরপরে যদি আর 1000 লাইন কোডও থাকে, ফাংশন ওই কোডটা রান করে না। আচ্ছা, ফাংশন আবার এই যে এটা আমি তো সরাসরি লিখে দিচ্ছি, এটা আবার প্যারামিটার হিসেবে গ্রহণ করতে পারে, মানে ফাংশন আমি যাতে বারবার ইউজ করতে পারি, এটা আমি ডায়নামিক করে ফেলতে পারি যে এটা চেঞ্জ হবে। তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবলের নাম নিলাম মনে করেন মেসেজ, এটা হচ্ছে যে প্যারেন্থেসিস এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ MSG এরকম লিখে দিলাম। তো আমি এখানে বললাম হচ্ছে রিটার্ন করো, কি রিটার্ন করো, তুমি জাস্ট মেসেজটাকে রিটার্ন করো, মেসেজটাকে রিটার্ন করো। সাথে না হয় আমি একটা কিছু দিয়ে দিতে পারি, আমি এখানে মেসেজের মধ্যে দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, সাথে একটু কনক্রিট করে দিলাম বেরো। তাহলে ওই যে ইনডাইরেক্টলি হ্যালো ওয়ার্ল্ডই আসছে, দেখছেন? তাহলে আগে হচ্ছে সরাসরি এখানে লিখে দিয়েছিলাম, এখন একটা মেসেজ দিয়ে মানে একটা প্যারামিটার নিয়েছে, ওই প্যারামিটার এই যে আর্গুমেন্ট পাস করেছি, এই আর্গুমেন্ট এই প্যারামিটারের মধ্যে বসছে, সেই প্যারামিটারটা আমি নিচে দিয়ে দিয়েছি। আমি যদি এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে ইকো করে মাই ফাংশন দিয়ে আরেকটা ফাংশন লিখে দিই, হ্যালো পিএইচপি। তাহলে এখানে দেখেন দুই একই ফাংশন ইউজ করেছি একই ফাংশন ইউজ, কিন্তু আমাকে দুইবারে দুইটা ডাটা রিটার্ন করেছে। এইটা হচ্ছে যে আপনার ফাংশনের ভিতর প্যারামিটার পাস করেন। আবার হচ্ছে কি আপনি চাইলে যদি আবার এই যে ফাংশনটা কল করলেন, কিন্তু এই যে প্যারামিটারে কোনো আর্গুমেন্ট পাস করলেন না, তখন আবার ও আমাকে ইরোড দিবে। দেখি তো ইরোড দেয় কিনা, ওই যে ইরোড দিচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে প্যারামিটার ডিক্লেয়ার করা আছে কিন্তু আমি এখানে প্যারামিটার পাস করিনি। এর জন্য একটা ডিফল্ট দিয়ে দিতে পারি, যদি কেউ কিছু ডেটা মেসেজ না দেয়, তাহলে তুমি দিয়ে দাও কি হ্যালো ইউনিভার্স দিয়ে দাও। তাহলে দেখেন আমি তো থার্ড ফাংশনটা ডাটা দিই নাই, তাহলে বাই ডিফল্ট কি চলে আসছে,
হ্যালো ইউনিভার্স। আর যদি কেউ দেয় তাহলে ওই মেসেজটা গ্রহণ করবে, আর কেউ যদি না দেয় তাহলে হ্যালো ইউনিভার্স। আপনি যদি মাল্টিপল প্যারামিটার দিতে চান তাহলে এখানে কমা দিয়ে আরো প্যারামিটার দিতে পারেন। মনে করেন আরেকটা দিয়ে দিলাম, আহ নেম দিয়ে দিতে পারি। নেমের মধ্যে দিয়ে দিলাম কি, রিটার্ন করো কি, মেসেজ সাথে নেম। আচ্ছা, মেসেজটা দিয়ে দিলাম হ্যালো। হ্যালো দিয়ে দিলাম আর নেম দিয়ে দিলাম ইউজার। আচ্ছা, তাহলে এখানে মেসেজ, এটার ভিতরে হ্যালো দিয়ে দিলাম, এটার ভিতরে মনে করেন আহ চেঞ্জ করে দিই, তাহলে সবই তো হ্যালো দিয়েছি। এটার ভিতরে দিলাম হাই, এটার ভিতরে দিয়ে দিলাম আহ বাই ডিফল্ট হ্যালো, এখানে হাই দিলাম। আমি দিলাম আসসালামু আলাইকুম, এরকম কিছু দিয়ে দিই। আর লাস্টেরটা কিছু দিলাম না, দেখেন। হাই ইউজার আসছে, আসসালামু আলাইকুম ইউজার আসছে, হ্যালো ইউজার আসছে। তো প্রত্যেকটা বাই ডিফল্ট সেকেন্ড প্যারামিটার কি নিছে, ইউজার নিছে। আমি বলতেছি না, আমি এখানে একটা ইয়া দিয়ে দেবো, সেকেন্ড প্যারামিটার হিসেবে দিয়ে দেবো। এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে হাই, হাই ওয়ার্ল্ড দিয়ে দিই, হ্যাঁ হাই এভরিওয়ান এরকম দিয়ে দিই। হাই এভরিওয়ান দিয়ে দিলাম, এখানে বললাম আসসালামু আলাইকুম সবাইকে। আর লাস্টেরটা কিছু দিলাম না মনে করেন। তাহলে এখানে আসলে কি, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, হ্যালো ইউজার। থার্ডেরটা বাই ডিফল্ট আসছে। এন্ড ফোর্থেরটা নিয়ে আমি একটা পাস করে দিলাম, একটা দিয়ে দিই, মনে করেন দিয়ে দিলাম উম ওয়াও দিয়ে দিলাম যেন। তাহলে এই ওয়াওটা গিয়ে বসবে কোথায়, যে মেসেজের মধ্যে, কিন্তু সেকেন্ড প্যারামিটার নয়। তাহলে সেকেন্ড প্যারামিটার কি বসবে, ইউজার। তাহলে এখন যদি এটা আমি রান করি, লাস্টে কি আসছে, ওয়াও ইউজার, এরকম কিছু একটা আসছে, তাই না? এখন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি তো এটা সিরিয়ালি দেওয়া লাগতেছে, তাই না? এটা গিয়ে এটাই বসতেছে, এটা গিয়ে এটাই বসতেছে। আর আমি সিরিয়ালি দিতে চাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে আগে পিছে করে দিব। তাহলে কিভাবে করতে পারি, এটা তো দেখেন আসছে কোথায়, ওয়াও সবাই আসছে। অ্যাকচুয়ালি আমি দিতে চাচ্ছি ওয়াওটা গিয়ে বসুক এই নেমের মধ্যে। তাহলে এরকম করে দেওয়া লাগবে যে নেম লিখলাম, কোলন দিয়ে বললাম হচ্ছে ওয়াও, আর হচ্ছে কি এটার নাম কি, মেসেজ। মেসেজ লিখে কোলন দিয়ে বললাম হচ্ছে সবাই। তাহলে দেখেন এই নেমের এখানে যাবে আর মেসেজের মধ্যে কি, সবাই। তাহলে সবাই ওয়াও এরকম কিছু একটা আসবে, দেখি তো আসে কিনা। হ্যাঁ, ঘুরে গেছে, সবাই ওয়াও চলে আসছে। তাহলে এখানে ওয়াওটা ছোট হাতের দিয়ে, এখানে ওটা বড় হাতের দিয়ে। এভাবে চাইলে আমি সিরিয়াল আগে পিছে করেও ফাংশনকে কল করতে পারি, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে ফাংশনের প্যারামিটার, প্যারামিটার ডিফল্ট ভ্যালু, প্যারামিটারের ভ্যালু, আর্গুমেন্ট পাস করা, দেন হচ্ছে আর্গুমেন্টের যে সিরিয়াল ব্রেক করা, আগে পিছে করে দেওয়া। এভাবে হচ্ছে কি ফাংশন নর্মালি কাজ করে। রিটার্নের কাজটা বুঝছি আমরা, যে রিটার্ন কোনো কিছু প্রিন্ট করে না, রিটার্ন জাস্ট ডাটাটা ভেতরে ভেতরে দিয়ে দেয়। আচ্ছা। একটা ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছে কি আপনার রিকার্সিভ ফাংশন। রিকার্সন মানে রিকার্সিভ ফাংশন। এটা একটু দেখেন, উদাহরণ দিয়ে একটা ফাংশন দিলাম। এর কি লিখছে, ফাংশন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল দিছে। তারপর এখানে একটা নাম্বার পাঠাইছে, যদি নাম্বারটা যদি কি হয়, একের ছোট অথবা সমান হয়, তাহলে রিটার্ন করো ওয়ান। এলস কি করো, রিটার্ন করো এন ইন্টু ফ্যাক্টোরিয়াল, নিজেকে নিজে দিছে, এক করে কমায় দিছে। আচ্ছা, ও গুণ করে দিছে এবং রিটার্ন করার পর সে কি করছে, এটাকে দিয়ে দিছে। আচ্ছা, আমি মনে করেন এই ফ্যাক্টোরিয়াল চাচ্ছি না, আমি ফাংশন দিয়ে দিলাম আহ,
এক এক করে কমাই দিই, এটুকু দিলেই হবে। করে কমাই দেয়, এই জন্য ফ্যাক্টরিয়াল জায়গায় বলি হচ্ছে গিয়ে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট টু 1 এরকম কিছু একটা দিয়ে দিলাম। তাহলে নিচে আমি এই ফাংশনটা এই নিজেকে নিজে কল করবে, করলে তার ভিতরে এক এক করে কমাই দিবে। তা আমি একটু উদাহরণ দিই। দেখি এখানে ইকো করো কাকে, আমি এখানে 5 দিলাম, তাহলে এখানে এন এর মান কত হয়ে যাবে? 5। তো দেখবে 5 কি এন এর থেকে ছোট বা সমান না, তাহলে এটা রান হবে না, নিচেরটা চলে যাবে। নিচেরটা আইনে কি করবে? রিটার্ন করবে কত? এই নিজের ফাংশনটাই দিয়ে দিবে, সেটাকে আমার আবার এক বিয়োগ করবে। হ্যাঁ, এন থেকে এক বিয়োগ করবে। দেখি তো এটা রান করে দেখি। লাস্টেরটা আসছে, 1 পর্যন্ত আসছে। তাহলে আমি এখানে কাজ করি একটা, রিটার্ন করে দিলে তো আর ইকো করতেছে না। হ্যাঁ, একটা কাজ করে আমি এখানে যেটা করি, আমি এটা এখান দিয়ে ইকো তৈরি করে উঠায় ফেলাই। ইকো উঠায় ফেলাই, এখান দিয়ে আমি ইকো করে দিই, বলি যে ভাই তুমি এটা ইকো করো। আর এখানে বলে হচ্ছে ভাই তুমি এটা, যেটা রেজাল্ট হয় সেটা ইকো করো। ইকো করো কত? ভেরিয়েবল এম কে, দেন হচ্ছে গিয়ে ফাংশনটাকে কল করে এন এর মান 1 কমায় দাও। এবার দেখি কি হয়। 5 4 3 2 1 উল্টা করে আসছে, তাই না? আমি যদি 5-এর জায়গায় দিয়ে দিলাম 10, 10 দিয়ে কাজ করি, তাহলে দেখেন 10 9 8 7 6 5 4 3 2 1 এরকম আসছে। তো ইকো পর এন এর সাথে আমি এটা কনকেট করে দিয়ে ব্রেক দিতে পারি, তাহলে লাইন বাই লাইন আসবে। 10 থেকে 1 পর্যন্ত চলে আসছে, তাই না? দরকার হয় 1-এর সাথেও আমি একটা ব্রেক দিয়ে দিই। তো এইভাবে বিভিন্ন ফাংশন আমি তৈরি করতে পারি। হ্যাঁ, ওয়ান স্পেসের জন্য কান্নাকাটি শুরু করেছি, যাতে একের পরে একটা ব্রেক চলে আসে, যদি কিছু পরের লাইনে লিখি যাতে নিচের লাইনে আসে। তো ফাংশন রিকার্সিভ ফাংশন এখন না বুঝলেও সমস্যা নেই। আপনি যে এখানে কিছু যে প্যারামিটার নিচ্ছি, প্যারামিটারের মধ্যে ডাটা পাস করেছি, ডাটাগুলো আবার নিচে এখানে শো করেছি, এই টাইপের কাজগুলো দেখেন আপনারা করতে পারেন কেউ। আর এখানে একটা জিনিস মনে রাখেন, যখন আমার দুইটা স্ট্রিং থাকবে তখন এখানে মাঝখানে কনকেট না দিয়ে আমি টোটাল জিনিসটা ভেরিয়েবলটা ডাবল স্ট্রিং এর মধ্যে দিয়ে দিতে পারি, ডাবল স্ট্রিং এর মধ্যে দিয়ে দিতে পারি। দেন এখানে আমি কি দিতে পারি, এখানে একটা ড্যাশ দিয়ে দিই বা অন্য কিছু দিয়ে দিতে পারি, তাহলে আমার কোডটা অনেকটা কমে আসছে, তাই না? বুঝছি। বাকি জিনিসটা আমি বলি। তো এই ছিল আমার মোটামুটি ফাংশন নিয়ে পড়াশোনা। আহ, দেখি আর কিছু। না, রেগুলার এক্সপ্রেশন বড় আছে, এগুলা বড় আছে, সুপার গ্লোবাল, এগুলো আমরা নেক্সট দিন ধরবো। আজকে ফাংশন পর্যন্তই রাখি। আমি হোমওয়ার্কটা আবার নতুন করে দিছি, হোমওয়ার্কটা দয়া করে আবার নতুন করে করেন। হ্যাঁ, আর ভিডিওটা যেহেতু আমি প্রথম দিকে মিস করে ফেলাইছি, আমি দেখি অন্য ব্যাচের ভিডিও পাই কিনা, না পাইলে আপনাদের এইটাই তো রিভাইজ করে দিচ্ছি, আর কোডগুলো আমি গিটহাবে এখনই দিয়ে দিচ্ছি। বুঝতে হচ্ছে 8/19/2024, 11টা 25। ঠিক আছে, চলে গেছে গিটহাবে। এবার ভিডিওটা পজ করে দিই। তো আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন। আশা করি বুঝতে পারছেন, আর হোমওয়ার্ক দিন, নয়তো বুঝতে পারবো না কোন অবস্থায় আছেন। ঠিক আছে। স্ক্রিপ্ট একটা ক্লোজ করা হয়নি, দেখতে হবে, ওর জন্য হয়তো সমস্যা হচ্ছে। যাই হোক, ওই স্ট্রিপ স্ল্যাশ ফাংশনের ভিতর দিয়ে দিলে জিনিসটা আর কি রান হবে না। ওই কিবোর্ডের F5 ধরলে রিফ্রেশ হয়, আমি কন্ট্রোল এল দিয়ে ইন্টার দিয়ে এটাও রিফ্রেশ হয়।
আর একটা আছে এক্সটেনশনের সাথে ইউজ করা লাগে। ওইটা ভাল লাগে না। শুরু ব্রাউজার একটা এক্সটেনশন রাইখে কোনো দরকার নেই। ঠিক আছে তাহলে ভালো থাকেন।